বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 সালের নতুন শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রচণ্ড গরম, এখন প্রায় 35 থেকে 40 ডিগ্রির মধ্যে হবে, এক্স্যাক্ট বলতে পারছি না। এর মধ্যে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য মূলত এখন আমি একটা নিরিবিলি জায়গায় এসেছি। দেখেন এই জায়গাটা অনেক নিরিবিলি, এটা পদ্মা নদীর ধারে। তো এই কথাগুলো বলার জন্য এখানে আসার কারণ যে আমি আমার বাসা থেকে কথাগুলো বলতে পারছিলাম না, কারণ আমি যেখানে থাকি সেই এলাকাটা খুবই গ্যাঞ্জাম প্রবণ, খুবই নয়েজ যুক্ত জায়গা আর কি। তো তারপরে আমি অনেক খুঁজে খুঁজে যে জায়গাটাতে আসলাম, এই জায়গাটা মোটামুটি নিরিবিলি, আর এখন দুপুরের সময় তো প্রচণ্ড গরম। তো যেই কথাগুলো আপনাদেরকে বলবো এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি আপনারা অনেক কিছু জানতে, বুঝতে এবং শিখতে পারবেন। তো এগুলো আপনাদের অবশ্য জানার প্রয়োজন, এজন্যই মূলত আমি এই কড়া দুপুরে এসেছি ভিডিওটা বানাতে। প্রচণ্ড গরম, হয়তো এখানে থাকলে আপনারা বুঝতে পারতেন। তো কথাগুলো আমার অনুরোধ থাকবে একটু মনোযোগ দিয়ে প্লিজ শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার নাম সামির হোসেন উল্লাস। আমি বিগত কয়েক মাস ধরে চেষ্টা করছিলাম, আপনারা হয়তো দেখেছেন 2025 সালে আমি আমার ফেসবুক প্রোফাইলে বেশিরভাগ ভিডিও আপলোড করতাম এবং আমার ইউটিউব চ্যানেলে। তো এখানে আমি বাইসাইকেল রিলেটেড, স্পোর্টস রিলেটেড এবং আমার আরেকটা শখ আছে, সেটা হলো যে মাছ ধরা। এটা বাংলাদেশের অনেকেরই একটা অন্যতম প্রিয় শখ বলতে পারেন। একটা হলো সাইকেল স্টান্ট আর একটা হলো মাছ ধরা। তো এটা নিয়ে আমি কিন্তু রেগুলার ভিডিও পোস্ট করতাম এবং আমি যেগুলো জানি বা আমার যেগুলো অভিজ্ঞতা হয়েছে সেগুলো কিন্তু শেয়ার করতাম। তো এই ভিডিও বানাতাম আমি মূলত আমার শখ থেকে আর কি, আমার কাজের পাশাপাশি আমি ভিডিওগুলো বানাতাম। তো আমার এই ভিডিও বানানোর ভলিউমটা তখনই বাড়লো যখন আমার ফেসবুক ফলোয়ার ছিল 3000, কিন্তু সেখানে আমার ভিউ হচ্ছিল 10,000, 12,000, 15,000 এরকমভাবে। তো যখন দেখছি যে এরকমভাবে ভিউ হচ্ছে তখন আমার এই ভিডিও বানানোর আগ্রহটা আরও বেশি বেড়ে যায়। তো তারপরে আমার একটা ধাক্কা আমি খাই, সেটা হলো যে আমার ফেসবুক প্রোফাইলে কে জানি রিপোর্ট করেছে বা কি করেছে আমি সঠিক বলতে পারছি না, কিন্তু আমার রেকমেন্ডেশন এবং মনিটাইজেশন বন্ধ হয়ে গেছিলো। এবং আমার বিশ্বাস ছিল যে আমি যদি আর কয়েকদিন এই ভিডিও বানানোটা কন্টিনিউ করতাম, যেইভাবে ভিউ হচ্ছিলো আমার কিন্তু মনিটাইজেশন চালু হয়ে যেত। অনেকের আবার আমার কম ফলোয়ার, অনেকের 1000, 2000 ফলোয়ারও দেখছিলাম যে মনিটাইজেশন চালু হয়ে গেছিলো, কিন্তু আমারটা চালু হতে হতে হয়নি আর কি। তো এটা হয়তো কেউ শয়তানি করে আমার প্রোফাইলে রিপোর্ট দিয়েছিল বা যে কারণে হোক না কেন, এটা আমার এখন নসিবে ছিল, ওইটা হয়ে গেছে। তো এখন এই ভিডিওটা বানানোর আমার উদ্দেশ্য এই কারণে যে আমার হচ্ছে ডিসেম্বর মাস থেকে, গত বছরের 2025 সালের ডিসেম্বর মাস থেকে কিন্তু আমি এখন পর্যন্ত, এই যে জুন মাস পর্যন্ত কোনো রকম ভিডিও রেগুলার বানাতাম না। এর মধ্যে কিছু পোস্ট হয়তো শেয়ার করতাম বা অন্য কিছু শেয়ার করতাম, কিন্তু আমি নিজে থেকে কখনো সেভাবে কন্টেন্ট বানানো আমার হয়ে ওঠেনি। এটার কারণটা আমি অবশ্য পরবর্তী ভিডিওগুলোতে বলে দিব। তো আমি চেষ্টা করতাম কাজের পাশাপাশি যেগুলো ভিডিও আমি বানাবো ওগুলোর স্ক্রিপ্ট রেডি করতে বা ওটা নোট করতে আর কি। স্ক্রিপ্ট না, তো আমার ভিডিও যেগুলো হয় আমার বাস্তবসম্মত, আমার যে অভিজ্ঞতাগুলো হয় সেগুলো থেকে আমি ভিডিওগুলো বানাই। তো আমি কিন্তু এগুলো রেগুলার নোট করতাম এবং আমার একটা খাতা আছে, ওই খাতাটা কিন্তু একদম আমি কভার করে ফেলেছি। কিন্তু সমস্যা যেটা হয়েছে যে আমি ভিডিও বানানোর জন্য বাইরে বের হতে পারতাম না আমার একটা কাজের জন্য। দেখেন আমি একটা কাজ করতাম, সেটাতে আমাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে হতো। এরপরে আমার ধরেন ফ্যামিলি টাইম আছে, এর পাশাপাশি আরও কিছু কাজ আছে, সেগুলোর জন্য আমি মূলত এভাবে আমার সময়টা হয়ে উঠতো না ভিডিও বানানোর। তো এত কথা এভাবে ভিডিওতে বলছি এই কারণে, কারণ আপনাদের জানার প্রয়োজন যে আমি যে রেগুলার ভিডিও বানাতাম এটা কেন বন্ধ হয়ে গেল। তো এটা আমি ইচ্ছা করে কিছু করিনি ভাই, আমার হচ্ছে রেগুলার যেহেতু আমি ভিডিও বানাতাম, তো আমার এই যে পারিবারিক চাপের কারণে বা অন্যান্য যে সমস্যার কারণে কিন্তু আমি এই ভিডিওগুলো বানাতে পারিনি। তো এটা আসলে সবাইকে জানানোর জন্য মূলত এখন ভিডিওটা আমি বানাচ্ছি। তো এখন থেকে চেষ্টা করব রেগুলার, আমার কিছু বাধা ছিল, হ্যাঁ, এই বাধাগুলো আমি কাটে উঠতে পারছিলাম না। এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এগুলো সলভ করার চেষ্টা করছি এবং মহান আল্লাহ তাআলা আমাকে সে শক্তিটা এখন দিয়েছেন। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন আমি আস্তে আস্তে চেষ্টা করব আমি যেগুলো জানি, যেগুলো আপনাদের জানার প্রয়োজন, যেগুলো আপনাদেরকে অন্য কেউ ভিডিওতে সেভাবে বলতে চায় না বা বলে না, আমি চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরার। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। তো আরেকটা নিউজ আপনাদের মধ্যে শেয়ার করব, সেটা হলো যে এখন থেকে আমি ফেসবুক প্রোফাইলে আর ওরকমভাবে ভিডিও আপলোড করব না। এখন থেকে আমার যে ভিডিওগুলো আসবে সেগুলো সব আমি ফেসবুক পেজে আপলোড করব এবং আমার ইউটিউব চ্যানেল আপলোড করব। সবগুলোর লিঙ্ক আপনারা হচ্ছে কমেন্ট বক্সে পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আরেকটা আমি উদ্যোগ নিয়েছি, সেটা হলো যে আমি ইনস্টাগ্রামে এখন থেকে ভিডিও আপলোড করব। তো অনেক রকম বাধা বিপত্তি ছিল, এগুলো হচ্ছে আস্তে আস্তে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সেটা হলো যে আপনারা আমার ফেসবুক পেজ, আমার ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে সবাই মিলে সাপোর্ট দেখাবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা বর্তমানে কি রিলেটেড ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই টপিকটা কভার করে আপনাদের জন্য ভিডিও বানাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।